আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা একজন মেরুদণ্ডের অপারেশন করা হয়েছে এমন একজন রোগীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। মানে আপনি তো রোগী, আপনার কি নাম? সেলিনা। বাড়ি কোথায়? তাম্বুলখানা, ফরিদপুর তাম্বুলখানা, তাই না? তো আপনার কি সমস্যা হয়েছিল, মানে কি কারণে আপনার মনে হয়েছে যে আমার সমস্যা হচ্ছে? বা হাঁটতে পারতাম না, ব্যথা কি মাজার ব্যথাটা পায়ের দিকে আসতো? মাজার ব্যথা প্রথম এর আগে গেটিতে আসতো। আচ্ছা। তারপরে এই মাথাতে গেটি দিয়ে বুক দেয়া, তারপরে কিছুদিন পর 2-3 মাস পর আবার পায়ে নামছে। আচ্ছা আচ্ছা। নামার পর এই স্যারের খবর পাইলাম আমাদের বাড়ির কাছে একজনের কাছে। তো বাড়ির কাছে একজনের কাছে, যার কাছে স্যারের খবর শুনলেন, ওনার কি স্যার অপারেশন করছিল? হ্যাঁ, ওনার মেরুদণ্ডের অপারেশন করেছিল, মাজায় মেরুদণ্ডের অপারেশন করছে। উনি ভালোর কথা বলছে দেখে আমি আবার এই স্যারের নাম্বার নিয়ে তারপর যোগাযোগ করে তারপরে এই স্যারের কাছে। এই স্যার মানে কি? স্যারের নাম কি? আপনার স্যারের নাম কি? শহীদুল ইসলাম স্যার। প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। জি জি, আলহামদুলিল্লাহ। জি বলেন। তারপরে যোগাযোগ করে তারপরে ঢাকা গেলাম। ঢাকা কোথায় গেছিলেন? বারাক পিআরপি মেডিকেল সেন্টার? হ্যাঁ জি, স্যারের নিজের হাসপাতাল যেটা। হ্যাঁ। আচ্ছা। ওই জায়গাতে 4 দিন থেকে খুব সুন্দর অপারেশন হয়েছে, খুব ভালো অপারেশন হয়েছে। আমরা 4 দিন ওইখানে ছিলাম। স্যারে বেড বেড়া, স্যারে তারপরে ওষুধ পানি সব 4 দিন দিচ্ছে, অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার যে অপারেশন করছেন কতদিন হয়েছে আজকে? আজকে 22 দিন 21 দিন। 21 দিন 22 দিন। তাহলে আপনার আগে যে যন্ত্রণাটা ছিল, যে ব্যথা ছিল, এখন কি সেই যন্ত্রণাটা আছে? না না, সেই যন্ত্রণাটা নাই। মানে আলহামদুলিল্লাহ। তার মানে আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। মানে যে জায়গাটা কাটছে ওই কাটার ব্যথাটা আছে, কিন্তু সেই যন্ত্রণা নাই যে কোমরের। তার মানে যে অনেকে যে ভয় পায় যে বাংলাদেশে মেরুদণ্ডের অপারেশন করলে রোগী আর মাজা নিয়ে উঠতে পারবে না, প্যারালাইসিস হয়ে যাবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমারও ভয় দেখাইছিল একজন, বুঝছেন? তখন আমি আল্লাহর উপর ভরসা করছি যে যদি আল্লাহ হাত রাখে তাহলে বাঁচবো, আর যদি হাত না রাখে তাহলে নিয়ে যাবে অপারেশন, আমি অবই। জি জি জি। আপনার এই সাহসেই আপনি মেরুদণ্ডের অপারেশন করেছেন, আর আপনার বাড়ির কাছে একজন রোগী শহীদুল ইসলাম স্যার অপারেশন করেছে, সে ভালো হয়েছে বলেই আপনি তাকে দেখে আসছেন। তার মানে আপনিও ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আবার আজকে রোগী একজন নিয়ে আসছি। আপনি যে স্যারের কাছে আসছেন, প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, ওনার ব্যবহার, আচরণ, কথাবার্তা আপনাদের কেমন লাগে? ওনার অনেক ব্যবহার ভালো। ওনার প্রথম যেদিন দেখছি ওই দিন আমি বাড়িতে যেয়ে প্রশংসা করছি যে স্যারের অনেক ব্যবহার ভালো। তাই না? হ্যাঁ, স্যারটা অনেক খুব ভালো, সুন্দর। আসলে তো আমরা যারা রোগী, আমরা তো অসহায় হয়ে যাই অসুস্থ হইলে। আসলে শুধু ভালো ডাক্তারই না, একজন ভালো মানুষও কিন্তু আমাদের জন্য দরকার, তাই না? শুধু ভালো ডাক্তার হলে হয় না, ভালো একজন মানুষও দরকার। ওনারে যে দেখাইছি ওই দিনে আমি ঠিক পাইছি যিনি ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। তাহলে তো স্যারের জন্য দোয়া করা দরকার। অবশ্যই স্যারের জন্য আমরা দোয়া করবো, স্যারও আমাদের জন্য দোয়া করবে। জি জি, অবশ্যই। তাহলে ঠিক আছে, আজকের মতো কথা আমরা এখানে শেষ করব। তবে দর্শক, যারা আমরা মেরুদণ্ডের অপারেশনের জন্য দেশের বাইরে চলে যাই এবং বলি যে বাংলাদেশে মেরুদণ্ডের অপারেশনটা ভালো হয় না, তার চাক্ষুষ প্রমাণ একজন রোগী ভালো হয়েছে, এবং সেই রোগীর রেফারেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশের বিখ্যাত অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, এই স্যারকে দেখিয়ে কিন্তু এরা আবার অপারেশন করিয়েছে, এবং এই মা যা বললো আপনারা নিজেই শুনেছেন বা দেখছেন। অতএব আমাদের বাংলাদেশেই কিন্তু ভালো চিকিৎসা হয়। যদি ভালো স্পাইন সার্জন হয় তাহলে কিন্তু আমরা রোগী ভালো হওয়া সম্ভব, এবং আল্লাহ তাআলাই আমাদেরকে সুস্থতা দান করেন। কিন্তু আমরা স্পাইনের অপারেশনগুলো অবশ্যই বাংলাদেশে করব, এবং বিগত 1 বছরে কিন্তু এমন কোনো রেকর্ড নাই যে ইন্ডিয়ায় রোগীরা যেতে পারে না বলে কেউ মৃত্যুবরণ করেছে। আমাদের দেশেই চিকিৎসা হচ্ছে, বাংলাদেশে ভালো ভালো সার্জনরা আছে। আমরা খুঁজে খুঁজে ভালো সার্জনদের কাছে যাব এবং বাংলাদেশে চিকিৎসা নিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।